আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্রয়লার মুরগি রান্না করব। তো ব্রয়লার মুরগি বিভিন্নভাবে আমি রান্না করি। তো আজকে রান্না করব এইভাবে মশলা নিয়ে নিলাম। গরম মশলা আগেই বাদাম গরম মশলাগুলো সামান্য তেলে ভেজে নিব, তারপর ব্লেন্ড করব। আর এখানে বেরেস্তা করে নিচ্ছি। আজকে মুরগি রান্নাটায় বেরেস্তা বেশি ব্যবহার করব। কিছু বেরেস্তা রেখে দিব আর কিছু বেরেস্তা এই মশলার সাথে ব্লেন্ড করে নিব। তো আলু আগে ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে রাখলাম। আর এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বেরেস্তাটা খুব কেয়ারফুলি করতে হয়। বেশি তাপমাত্রা থাকলে আগুনে বেরেস্তা পুড়ে যায় উপর দিয়ে, কিন্তু ভিতরে কাঁচা থাকে, টেস্ট ভালো আসে না। তো কম তাপমাত্রায় বেরেস্তাটা করতে হয়, তাহলে বেরেস্তার টেস্ট ভালো আসে। আর এই বেরেস্তার তরকারির টেস্টটাই বেশি নিয়ে আসে। তো আজকে তরকারিতে কাঁচা পেঁয়াজ কুচিটা কম ব্যবহার করব, আর বেরেস্তা ইউজ করব বেশি। যেহেতু বেরেস্তাটা বেশি ইউজ করব, তাই আর কাঁচা পেঁয়াজ বেশি দিব না, কাঁচা পেঁয়াজ কুচি বেশি দিব না। তো যেই কড়াইতে বেরেস্তা ভেজে নিয়েছি, ওই কড়াইতে একে একে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাংসের টুকরাগুলো আগে থেকে প্রায় 30 মিনিট ভিনেগার, সামান্য হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখানে মাংসের পরিমাণ কম, খালি এক বেলা, যেন শুধু এক বেলাই রান্না করে খাইতে পারি, এক বেলার করেই আমি দিছি এখানে, যেন এক বেলায় খেয়ে শেষ হয়ে যায়। বাকি ঝোল যা থাকে সকালবেলা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে নিব। আর এখানে বেশি রান্না করি না, এই জন্য বেশি রান্না করলে তরকারি আবার গরম করতে হয়, তখন মুরগির যে টেস্ট নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, সেজন্য কম করে রান্না করি। আর ব্রয়লার মুরগি আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না, তো শুধু বাসায় আমি রান্না করলে খায়, বেশি টেস্ট পায়, সেজন্য খায়। আর আমি রান্না করলেই খাই। আর বাড়িতে গেলে যদি আম্মু যখন রান্না করে তখন খাই, আর না হয় আমি অন্য কোথাও খাই না। ব্রয়লার মুরগি আমার তেমন পছন্দের না। তো মাঝে মাঝে খাই, কারণ হচ্ছে দেশি মুরগি সব সময় কিনা সম্ভব না, দেশি মুরগির দাম বেশি। তো বারবার মুরগি খাইতে হইলে দেশি মুরগি কেনাটা এত পসিবল না। তো বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নিব। সামান্য লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে তেলে ভেজে নিব। মাংসের সাথে আলু থাকলে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর বাচ্চাদের কথা কি বলবো, আমি নিজেও খুব বেশি পছন্দ করি। মাংসের সাথে আলুটা যখন অ্যাড করি, এটা যখন মুখে যায়, লুকমাটা যখন মুখে দিই, খুব মজা পাই। তো ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। বেশি হার্ড করে ভাজি নেই, কারণ বেশি ভাজলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো বেশি কমও না, আবার বেশি হার্ডলিও ভাজি নেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরিমাণ কম নিয়েছি, কারণ আমি বেরেস্তা গরম মশলার সাথে ব্লেন্ড করে দিব, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ কুচি কম দিলাম। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি। এগুলো আমি ব্লেন্ড করি নাই, কারণ এগুলো ব্লেন্ড করলে তরকারিতে মশলাটার একটা ঝাঁঝালো গন্ধ আসবে, আর ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব সামান্য আদা গুঁড়া, কারণ আমি আদা গুঁড়া ইউজ করি। আদা আমি গুঁড়া করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এদিকে রান্না করব পোলাও। বিসমিল্লাহ।
তো দুধ দিয়ে পোলাও রান্না করব। আমি বেশি মানে দুধের সাথে পানি অ্যাড করেছি, সামান্য পানি অ্যাড করেছি। বেশি মানে ঘন ঘন পোলাও খাই না, কিন্তু যখনই খাই একটু টেস্ট করে রান্না করতে চেষ্টা করি। মশলাটা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব এই যে ব্লেন্ড করা গরম মশলা, বাদাম আর হচ্ছে বেরেস্তা। এখন ভালোভাবে মশলাটা কষাবো। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো, মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিব আলু, ভেজে রাখা আলুগুলো সব একসাথে আবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো লাগে, তাহলেই তরকারির টেস্ট বাড়ে। কষানো প্রায় শেষ, শেষ পর্যায়ে তো দিয়ে দিচ্ছি দুধ, ফ্রোজেন দুধ। এই দুধ মাংসের টেস্ট বাড়াবে। তো আরও 1-2 মিনিট কষিয়ে ঢেকে দিব। তারপর আর কি কাঁচামরিচ দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ করে নেব। তো এই যে আমার সাদা পোলাও রান্নাটা হয়ে গেল। বেরেস্তা অ্যাড করে নিচ্ছি। তো দুধের সাথে শাহি জিরা, তেজপাতা, এলাচি আর হচ্ছে দারচিনি অ্যাড করে তেল অ্যাড করে রান্না করে নিলাম, ব্যাস। সাথে দুধ অ্যাড করলাম। তা এই পোলাওটা আমার বাসায় সবাই পছন্দ করে, এটার মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আছে। রান্না শেষ, এখন রেখে দেওয়া সামান্য বেরেস্তা অ্যাড করব। সামান্য বেরেস্তা রেখে দিয়েছিলাম। তো দেশি যে মুরগিটা, এটা যেভাবেই রান্না করেন মানে খুব স্বাদ লাগে খাইতে, কিন্তু ব্রয়লার মুরগি একটু যত্ন সহকারে রান্না করতে হয়, কারণ ব্রয়লার মুরগিটা তেমন টেস্টের হয় না। আর ব্রয়লার মুরগি না খাওয়াই ভালো। রান্না শেষ, কড়াই থেকে নিয়ে খাওয়া শুরু করব, এই আর কি। আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করে ফেললাম আপনাদের সাথে আড্ডা দিতে দিতে।